টু মাই চ্যানেল জার্নি উইথ স্বস্তিকা। আজকে আমরা যাচ্ছি শীতের শুরু, গেস করো কোথায়? আলিপুর জুতে। তো আজকে রোববার 1 ডিসেম্বর। ঠান্ডা এখনও সেভাবে পড়েনি, হালকা হালকা পড়েছে। তো ভাবছি এই সময় ঘুরে আসি, কারণ এরপরে যত শীত বাড়বে তত ভিড়ও বাড়বে। আর আজকে সানডে তো এমনিতেই স্যাটারডে সানডে ভিড় বেশি হয়, তো জানি না কতখানি কি ভিড় হবে। তবুও যাচ্ছি, দেখি। যেহেতু শীতটা এখনও অতটা জাঁকিয়ে পড়েনি, তো আশা করছি ভিড় অতটা পাবো না। যদিও আমাদের বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে, এখন বাজে 12টা 42। আমরা ওই 12:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। এখনও তো দেখাচ্ছে গুগলে যে পৌঁছাতে প্রায় 1:15টারও বেশি বাজবে, 1:20 মতন বাজবে। তো চলো, আমাদের সঙ্গে চলো, যাওয়া যাক। দেখি কত কি দেখতে পারি, বা নতুন কি এসছে। শুনেছি তো নতুন অনেক কিছু এসছে আর কি, অ্যানিমালস এসছে। তো চলো দেখা যাক, আমাদের সঙ্গে সঙ্গে। আমরা গতকালই ঠিক করেছিলাম চিড়িয়াখানায় যাব, কিন্তু গতকাল সারাদিন মেঘলা হয়ে থাকায় এবং ঝিরঝির করে মাঝে মাঝে বৃষ্টি পড়ায় আমরা আর যাইনি। এবং ওয়েদার ফোরকাস্ট ছিল যে আজকেও নাকি বৃষ্টি হবে, তাই আজকেও আমরা ভেবেছিলাম আমাদের যাওয়া হবে না। তাই ডিসিশন নিতে আমাদের অনেকটাই দেরি হয়ে যায়। আমরা প্রায় 11টা নাগাদ ডিসিশন নিই যে আমরা চিড়িয়াখানায় আজকে যাব। তাই তখন ডিসিশন নিয়ে সব কিছু প্রিপেয়ার করে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল। তো চলুন দেখা যাক কি আমরা দেখি, কখন আমরা চিড়িয়াখানায় পৌঁছাই এবং তারপরে কি নতুন অ্যানিমাল দেখতে পাই। চলুন সবটাই আপনাদের সাথে আমরা শেয়ার করে নেব। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে ইডেনের লাইটগুলো দেখা যাচ্ছে। শহীদ মিনার বাবা, ওটা কুতুব মিনার দিল্লিতে আছে। কুতুব মিনার দিল্লিতে আছে। প্রায় চলে এসেছি। এখানে পার্কিং করব আমরা। এই জায়গাটা সম্পন্ন পার্ক মাঠ। চলুন সামনে দেখাচ্ছি, সামনের জায়গাটা। এখানেই পার্কিং করব আমরা। এখানে সব জায়গায় পার্কিং ফুল হয়ে আছে। তো সৌভিক গেছে দেখতে যে কিছু ম্যানেজ হয় কি না। পুরো পার্কিং ফুল হয়ে আছে। আমরা যেখানে এসেছিলাম, যেখানে পার্কিং করব বলে ভেবেছি, এখন প্রায় 1:30 বাজে। তো সকালে আসলে হয়তো এখানে পাওয়া যেত, বাট অনেকটাই লেট করে ফেলেছি আমরা। দেখি কোথায় আমরা গাড়ি পার্ক করতে পারি, তাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা অডিটোরিয়াম আছে, ধনধান্যে অডিটোরিয়াম, তার সামনে রাখতে হচ্ছে গাড়ি। এখানে বললো 100 টাকা ফিক্সড। এখানে
পার্কিং ফি, আর সারাদিন রাখতে পারবো। আমাদের তো সারাদিন লাগবে না, আমাদের এই এখন 1:30 বেজে গেছে, 5টা অবধি খোলা, তো এখানে হিসাব মতো 3-3.5 ঘন্টা, তার বেশি আমাদের লাগবে না। সকাল সকাল আসলে ওখানে রাখা যেত, ওখান থেকে জুটা কাছেই ছিল, কিন্তু এখান থেকে অনেকটাই দূর হয়ে যাবে, বেশ কিছুটা হাঁটতে হবে। এখানে বেশ অনেক ক্যাফে হয়েছে, অনেকদিন বাদে জুতে আসছি, তখন এইসব ছিল না। চলে এসেছি আলিপুর জুতে। আজকে প্রথমত মানে ডিসিশন নিয়েছি 11টার পরে যে আসবো, তারপর একটার পর একটা বাধা আসছিল। ইভেন আমরা অনলাইন টিকিট কেটে নিয়ে এসেছিলাম, তারপর এখানে দেখি আমরা নর্থ বেঙ্গলের টিকিট কাটা হয়েছে, এখানকার না। তো একটার পর একটা বাধা আসছে। তো এখন বাজে 2:07 মতন বাজে। ফাইনালি আমরা এসে পৌঁছেছি আলিপুর জুতে। 5টার সময় বন্ধ হয়ে যায়, তো দেখি এই 3 ঘন্টার মধ্যে কতটুকু কি কভার করতে পারি আর কিভাবে ঘুরছি পুরোটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই আমরা দেখে নিলাম চিম্প্যাঞ্জি। সন্তেশ তো ভীষণই এক্সাইটেড হয়ে পড়েছিল, কারণ তার মতোই ওরকম লাফালাফি করছিল। তো যাই হোক, দেখুন চিম্প্যাঞ্জিদের কাণ্ড কারখানা। এরপর আমরা চলে আসলাম জেব্রার খাঁচার সামনে। এক রকমের মাংকি ছিল, নামটা আমার ঠিক মনে পড়ছে না। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এখানে 3-4টে গ্রিন ইগুয়ানা ছিল। এটাও এক ধরনের মাংকির প্রজাতি ছিল, দেখতে অনেকটা প্যান্ডার মতো ছিল। এটা অনেকটা হরিণের মতো দেখতে এক রকমের জীব ছিল, নাম ছিল আলপাকা। এটা এক ধরনের পাখি ছিল, নাম ছিল কাসোয়ারি। এই প্রাণীটির নাম ছিল মাউস ডিয়ার। এর মুখটা অনেকটা ইঁদুরের মতো, বাট দেখতে হরিণের মতোই। একে নিশ্চয়ই চেনাতে হবে না, আশা করছি এনাকে আপনারা সবাই জানেন, মিস্টার বিয়ার। এই খাঁচাগুলোয় পরপর ছিল বিভিন্ন রকমের ডিয়ার। এখন সৌভিক আর সন্দেশ দৌড়াচ্ছে ক্রোকোডাইল দেখার জন্য। এখানে বেশ কয়েকটা ক্রোকোডাইল ছিল, সব শীতের দুপুরে রোদ পোহাচ্ছিল। কিছু কিছু ক্রোকোডাইল তো হাঁ করেও রয়েছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা। বেশ অনেকগুলো, প্রায় 7-8টা তো হবেই মনে হয়, তার থেকে বেশি ছাড়া কম না। বেশ অনেকগুলো ক্রোকোডাইল ছিল এখানে।
এখানে এক শ্রেণীর ডাক ছিল। আবার চলে এসেছি আমরা হরিণের খাঁচার সামনে। এই হরিণটার শিংটা দেখুন। এই প্রাণীটি আমি এই প্রথম চিড়িয়াখানায় দেখলাম। নাম ছিল মালায়ান টাপির। এখানে যিনি শুয়ে রয়েছেন তিনি হচ্ছেন ঘড়িয়াল। এখানে লেখা ছিল রিজার্ভ, বাট আমরা কিছুই দেখতে পাইনি। আমরা এখন চলে এসেছি রেপটাইল হাউসের সামনে। এখানে প্রত্যেকটা জোন আর কি পুরো কাচের ঘরে ঢাকা আছে, তাই ক্যামেরায় প্রচণ্ড রিফ্লেকশন হচ্ছে। জানি না কত কি বোঝা যাবে, যদি বুঝতে পারেন তো ভালো, কিন্তু এখানে প্রায় প্রতিটা ঘরেই কিছু না কিছু আমরা দেখতে পেয়েছি। অবশেষে চলে এসেছি পাইথনের সামনে। আশা করছি আপনারা দেখতে পেয়েছেন। জলের মধ্যে পাইথন ছিল। চলুন, এখানে আরও কিছু পাইথন আছে, আপনাদের দেখাচ্ছি। ওই যে জলের মধ্যে দেখা যাচ্ছে, আর ওই সাইডেও রয়েছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে এদিকে একটা রয়েছে, বেশ কয়েকটা এখানে পাইথন ছিল। এখানে ছিল কয়েকটা রক পাইথন।
তো বাচ্চা অ্যানাকন্ডা ছিল, বেশ অনেকগুলো ছিল। ওই যে গাছের যে গুঁড়িটা রয়েছে ওর ভেতরে ছিল, আপনারা ভালো করে দেখুন। এখানেও বেশ কতগুলো কুমির ছিল। আর চলে এসেছি গন্ডারের খাঁচার সামনে। জাগুয়ার, সাদা বাঘ, এখানে পাশাপাশি দুটো খাঁচায় দুটো সিংহী ছিল। এখানে আরেকটা সাদা বাঘ ছিল। অবশেষে দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগারের। আয়না শুয়ে আছে। এখানে কিছু জংলি কুকুর ছিল। নেকড়ে, হিপোপটেমাস, এখানে আরেকটা হিপোপটেমাস ছিল। আমি এই প্রথম হিপোপটেমাসকে জলের বাইরে দেখলাম, আমার ফার্স্ট টাইম দেখা। এর আগে যতবারই আলিপুর জুতে গেছি প্রতিবারই জলের ভেতরেই দেখেছি, এই ফার্স্ট টাইম দেখলাম বাইরে ঘুরে বেড়াচ্ছে। অবশেষে পাখির খাঁচার সামনে চলে আসলাম। প্রসঙ্গত বলে রাখি, এখানে এবার আলিপুর জুতে প্রচুর পাখি এসছে এবং পাখির জন্য পুরো একটা আলাদা স্পেস তৈরি করা হয়েছে। আমরা ভেবেছিলাম ওটা হয়ে গেছে, বাট গিয়ে দেখেছিলাম যে না, শুরু করা হয়েছিল বাট তখনও অবধি পুরোপুরি চালু করা হয়নি, হয়তো আর কদিন বাদেই চালু হয়ে যাবে। দেখুন কত ম্যাকাও। এখানে প্রচুর রং বেরঙের ম্যাকাও ছিল, এছাড়া প্রচুর প্যারাকিট ছিল। ম্যাকাও আমার ভীষণ প্রিয়।
এই হচ্ছে হর্নবিল। এতবার ডুয়ার্স গিয়েও যার দেখা ঠিক মতো পেলাম না, তারা ঠিক আমার সামনেই রয়েছে। এখানে ছিল সিংহ মামা। ময়ূর, সাদা ময়ূর, হাতি, পেলিক্যান, এখানে আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আমাদের মোটামুটি সব দেখাই কমপ্লিট, শুধু জিরাফটা বাকি আছে। এবার জিরাফটা দেখে নিলেই আমাদের আজকের মতো চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানার জার্নি শেষ হবে। তো এখন আমরা যাচ্ছি জিরাফের দিকে। ফাইনালি জিরাফের খাঁচার সামনে চলে আসলাম। এবার বাড়ি ফেরার পালা। জিরাফের খাঁচা থেকে ব্যাক করতেই দেখলাম গাছের চারিদিকে যেসব গাছ ছিল, প্রত্যেকটা গাছে পুরো কিভাবে বাদুড়গুলো ঝুলছে। আর ওই জিরাফের খাঁচায় যাওয়ার সময় যে ব্রিজটা ক্রস করে যেতে হয়, সেই ব্রিজের তলাতেই ছিল এরকম মাছ। ওই দেখুন কত বড় একটা মাছ। আশা করছি এইবার বুঝতে পারছেন বাদুড়গুলোকে। ঘড়িতে 4:45 বাজে, আমাদের দেখা মোটামুটি কমপ্লিট। সবই আশা করছি আমরা দেখেছি, হয়তো দু একটা ছাড়া পড়েছে কিন্তু জানি না। আমি মোটামুটি ম্যাপ মিলিয়ে সবই দেখেছি। ভেবেছিলাম 2টো বেজে গেছিলো, 2টো প্রায় 10 মতো বেজে গেছিলো ঢুকতে ঢুকতে, যে দেখতে পাবো কি না। বাট সমস্ত কিছু ঠিকমতো দেখতে পেরেছি। এবার আমরা যাচ্ছি এক্সিট গেটের দিকে। তো আজকের দিনটা, রোববারটা দারুণ কাটলো। আজকের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। আর হ্যাঁ, এরকম আরও এপিসোড দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই।